আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি সেট অফ ফাংশনে 8 নম্বর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের 8 নম্বর পর্বে কিছু অঙ্ক আছে, আজকে আমরা সেগুলো সমাধান করব। চলেন আমরা সবাই সমাধানে আসি, সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। 8 এর ক, 8 এবং 9 নম্বর আমাদের পাঠ্য বইয়ের 8 এবং 9 নম্বর আজকে আমরা সমাধান করব। 8 নম্বর অঙ্কে বলা হয়েছে p সমান a, q সমান b, c হলে p ক্রস q অর্থাৎ p ইন্টু কিউ এবং q ক্রস p নির্ণয় করতে বলছে। a সমান 3 4 5, b সমান 4 5 6 এবং c সমান x, y হলে a ইন্টারসেকশন b ইন্টু c নির্ণয় করতে বলছে। p সমান 3 5 7, q সমান 5, 7 এবং r সমান p অন্তর q হলে p ইউনিয়ন q ইন্টু r নির্ণয় করতে বলছে। 9 নম্বর বলছে a ও b যথাক্রমে 35 এবং 45 এর গুণনীয়কের সেট হলে a ইউনিয়ন b ও a ইন্টারসেকশন b নির্ণয় করতে বলছে। আমরা আগেই বলেছি যে ইউনিয়ন মিল যোগ অমিল আর ইন্টারসেকশন শুধু মিল সংখ্যা। ইন্টারসেকশন দ্বারা কি বোঝাবে? শুধু মিল সংখ্যা। আর ইউনিয়ন দ্বারা বোঝাবে মিল এবং অমিল দুইটা সংখ্যা আমাদের নিতে হবে। তাহলে আমরা 8 এর ক নাম্বারে আসি। ক নাম্বার বলছে যে দেওয়া আছে p সমান a, q সমান b, c। সুতরাং p ইন্টু q আমরা নির্ণয় করব। তাহলে p এর মান দেওয়া আছে a গুণন q এর মান b, c। তাহলে আমরা গুণের সময় কি আমরা ফলাফল লিখবো না, যেমন আমরা 2 গুণন 3 সমান লিখলে হয় 6, আমরা এইভাবে লিখবো না, আমরা লিখবো 2, 3 এইভাবে লিখবো। তাহলে আমাদের a দ্বারা প্রথমে আমরা b কে গুণ করব, আবার a দ্বারা c কে গুণ করব। তাহলে আমরা কি লিখতে পারি যে a, b, a, c। তাহলে এটা একটা অ্যান্সার। আবার বলছে যে q ইন্টু p নির্ণয় করতে বলছে। তাহলে q এর মান হচ্ছে b, c গুণন p এর মান হচ্ছে a। তাহলে আমরা কি করব যে b দ্বারা a কে গুণ করব, c দ্বারা a কে গুণ করব, অর্থাৎ দুইটা সংখ্যা দ্বারা করতে হবে। তাহলে b, a, b, c এটাই অ্যান্সার। এখন আমরা 8 এর খ নম্বর করব। যে দেওয়া আছে কি দেওয়া আছে যে a সমান 3 4 5, b সমান 4 5 6 এবং c সমান x, y দেওয়া আছে। তাহলে আমরা কি নির্ণয় করতে বলছে? a ইন্টারসেকশন b ইন্টু c নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমরা a ইন্টারসেকশন b টা নির্ণয় করব আগে। তাহলে a এর মান কত? 3 4 5 ইন্টারসেকশন b এর মান 4 5 6। তাহলে এই ইন্টারসেকশন দ্বারা কি বোঝায়? শুধু মিল সংখ্যা। এই ইন্টারসেকশন দ্বারা কি বোঝাবে? শুধু মিল সংখ্যা, অর্থাৎ যেগুলো একই সংখ্যা থাকবে আমরা সেগুলাই শুধু নিব। তার মানে একই সংখ্যা আছে 4 এবং 5, তার মানে 6 এইখানে আছে, এখানে কোথাও আছে নাই। 3 এইখানে আছে, এখানে কোথাও আছে নাই। তার মানে আমাদের 4 এবং 5 হবে, 4, 5। সুতরাং a ইন্টারসেকশন b ক্রস কত? c। তাহলে সমান 4, 5 ক্রস x, y। তাহলে আমরা কি করব? গুণ করব। প্রথমে আমরা 4 দ্বারা x কে গুণ করব, আবার 4 দ্বারা y কে গুণ করব, আবার 5 দ্বারা x কে গুণ করব, আবার 5 দ্বারা y কে গুণ করব। তাহলে আমরা গুণ করি 4, x, 4, y, 5, x,
5, y, এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা গ নম্বর অঙ্কে আসি। গ, তাহলে গ নম্বর অঙ্ক কি বলছে? p সমান সমান 3, 5, 7, q সমান সমান 5, 7। তাহলে আমাদের বলছে যে p ইউনিয়ন q ইন্টু r। তাহলে আমাদের আগে p ইউনিয়ন q এর মান বার করতে হবে এবং r এর মান নির্ণয় করতে হবে। আগে আমরা r এর মানটা নির্ণয় করি। r সমান সমান p অন্তর q। তাহলে p এর মান 3, 5, 7 অন্তর q, তার মানে 5 এবং 7। তার মানে p এর মান থেকে q এর মান আমাদের বিয়োগ করতে বলছে। তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে সেটটা বিয়োগ করতে বলবে তার মানে এই সেটের সবগুলো উপাদান বাদ এবং এর সাথে যেগুলো যেগুলো মিল থাকবে ওগুলোও বাদ। অর্থাৎ এই প্রথম সেটের যেটা অমিল থাকবে আমরা শুধু সেই সংখ্যাটাই নিব। সুতরাং p ইউনিয়ন q আমরা এখন নির্ণয় করব। তাহলে p এর মান কত? 3, 5, 7 ইউনিয়ন q, p এর মান কত? 5, 7। তাহলে ইউনিয়ন দ্বারা কি বোঝায়? ইউনিয়ন দ্বারা মিল এবং অমিল দুইটা সংখ্যাই নিব আমরা। ইউনিয়ন দ্বারা কি বোঝাবে? মিল এবং অমিল দুইটা সংখ্যাই। তাহলে এখানে 3 অমিল এটাও নিব, 5 মিল সংখ্যা এটাও নেব, 7 মিল সংখ্যা আমরা এটাও নেব। সুতরাং p ইউনিয়ন q ইন্টু r। তাহলে p ইউনিয়ন q এর মান কত? 3, 5, 7 ইন্টু r। r এর মান কত? 3। তাহলে আমরা গুণ করব। এখন কি গুণ করব? এই 3 দ্বারা সবগুলোকে গুণ করব। এটা দ্বারা 1 কে গুণ করব, একে দ্বারা 5 কেও গুণ করব, এই সংখ্যা দ্বারা 7 কেও আমরা গুণ করব। তাহলে 3, 3, 5, 3, 7, 3। এই হচ্ছে আমাদের সমাধান। এখন আমরা 9 নম্বর অঙ্ক সমাধানে আসি। 9 নম্বর অঙ্ক কি বলেছে? যে a ও b যথাক্রমে 35 এবং 45 এর গুণনীয়ক ছে। আগে আমরা গুণনীয়ক বার করব। যে 35 গুণনীয়ক বার করব। তাহলে 1 গুণন 35। তাহলে গুণনীয়ক কোনগুলা, অর্থাৎ কোন কোন সংখ্যা গুণ করলে 35 হবে, অর্থাৎ যে যে সংখ্যাগুলো গুণ করলে 35 হবে সেই সংখ্যাগুলো তার গুণনীয়ক, অথবা যে যে সংখ্যা দ্বারা ভাগ করলে, অর্থাৎ 35 কে ভাগ করলে ভাগ শেষ আসবে আমাদের 0, সেই সংখ্যাগুলাই হবে আমাদের 35 এর গুণনীয়ক। 1 গুণন 35 ইকুয়াল 35। আর কোন কোন সংখ্যা যায়? যেহেতু বিজোড় সংখ্যা 2 দ্বারা যাবে না, 3 দ্বারা কি যাবে? যাবে না। তাহলে আমরা কত দ্বারা যাবে? 5 দ্বারা যাবে। যে 5 ইন্টু 7 গুণ করলে কত হবে? 35। এখন আমরা 45 এর গুণনীয়ক নির্ণয় করি। তাহলে 1 ইন্টু 45 সমান সমান 45। তাহলে আমাদেরকে 3 দ্বারা ভাগ যায়? যায়। 3 15 45। তারপর আর কোন সংখ্যা দ্বারা যায়? 4 দ্বারা যাবে? যাবে না, কারণ এটা বিজোড় সংখ্যা। তাহলে আমাদের 5 দ্বারা যাবে। 5 নং 45। সুতরাং 35 এর গুণনীয়ক 157, 35। সুতরাং 45 এর গুণনীয়ক 135, 15, 45। সুতরাং a ইউনিয়ন b নির্ণয় করব আমরা। 157, 35 ইউনিয়ন 1, 359,
15 45। তাহলে এই ইউনিয়ন দ্বারা কি বোঝাবে? মিল এবং অমিল। ইউনিয়ন দ্বারা কি বোঝাবে? মিল এবং অমিল। সবগুলা সংখ্যা আমরা নিব, যেমন 1 মিল সংখ্যা, আর এখানে 3 আছে, এখানে কোথাও 3 নাই। অমিল সংখ্যা 5 মিল সংখ্যা, 7 অমিল সংখ্যা, 9 অমিল সংখ্যা, 15 অমিল সংখ্যা, 35 অমিল সংখ্যা, 45 ও অমিল সংখ্যা। সুতরাং এই ইন্টারসেকশন বি নির্ণয় করব আমরা। এই ইন্টারসেকশন বি, তাহলে 1 5 7 35 ইন্টারসেকশন 1 3 5 9 15 45। তাহলে ইন্টারসেকশন দ্বারা কি বোঝায়? শুধু মিল সংখ্যা। ইন্টারসেকশন দ্বারা কি বোঝাবে? শুধু মিল। তার মানে এখানে মিল কে কে আছে? এই আমাদের 1 মিল এবং 5 মিল। আর কোন মিল সংখ্যা আছে আমাদের এখানে? নেই। তার মানে 1, 5, এটাই আনসার। এই ছিল আমাদের আজকের পর্ব। আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।